কেন শুক্রাচার্য নিজের শত্রুদেরও সাহায্য করতেন? দেবতা আর অসুরদের ভয়ঙ্কর যুদ্ধে প্রতিদিন অসংখ্য অসুর মারা যাচ্ছিল। সবাই ভেবেছিল এবার অসুরদের শেষ, কিন্তু ঠিক তখনই অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলেন একজন শুক্রাচার্য, অসুরদের গুরু। তার কাছে ছিল এক ভয়ঙ্কর নিষিদ্ধ বিদ্যা, মৃত সঞ্জীবনী মন্ত্র। তিনি মন্ত্র উচ্চারণ করলেন, আর মুহূর্তের মধ্যে মৃত অসুররা আবার জীবিত হয়ে উঠল। দেবতারা স্তব্ধ, যুদ্ধ আবার শুরু। সবাই বলতে লাগল, তিনি তো শত্রুদের সাহায্য করছেন। কিন্তু আসল সত্য ছিল আরও গভীর। শুক্রাচার্য বুঝেছিলেন সবসময় দেবতারাই সঠিক নয়, আর অসুররাই সবসময় ভুল নয়। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানে শুধু নিজের পক্ষ নেওয়া নয়, ধর্ম মানে ন্যায়ের পাশে দাঁড়ানো। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, যেখানে অন্যায় সেখানেই তিনি বিপরীত দিকে দাঁড়াবেন। সেই কারণেই তিনি শত্রুকেও বাঁচাতে দ্বিধা করেননি। সত্যের জন্য লড়াই করতে গেলে কখনো কখনো শত্রুর পাশেও দাঁড়াতে হয়। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।